দই বানানোটা আমার কাছে আগে স্বপ্নের মতো ছিল, ভাবতাম যে সবার হাতে তো সব কিছু হয় না, তো আমার হাতেও বোধহয় কখনো দই হবে না। তো দেখুন, চেষ্টা করলে মানুষ কি না পারে। তো আমি অনেক চেষ্টা করতে করতে কিন্তু দই বানিয়ে ফেলেছি। তো এর আগে মানে আজকে না, এর আগে আমি অনেক চেষ্টা করেছি দই বানাবো কিন্তু আমার হাতে কিছুতেই দই হচ্ছিল না, এখন একদম হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রচণ্ড গরম, গরমে তো জীবন যায় যায় অবস্থা, কী আর করবো। মানে এই গরমের দিনে মনে হয় কারো হাতের একটু রান্না পাইলে, মানে খেলে তারপরেও পেটটাকে বলে দিতাম যে না, রান্না যেমন হয় তেমন হোক, কিন্তু পেটটা তো শান্তি হয়েছে। তো তার কিভাবে সম্ভব? এখানে তো ঢাকা শহরে একাই নিজে হাতে সব কিছু করতে হয়, শুধু নিজের জন্যই না, কারণ নিজের কথা না ভাবলেও বাবুদের কথা, হাজব্যান্ডের কথা ভাবতেই হবে। আসলে মেয়েদের জীবনই এমন যে যে নিজের যদি রান্না করে খেতে মন না চায়, যে নিজে একবেলা খাবো না, কিন্তু নিজের কথা ভাবলে শুধু হবে না, বাসায় যারা থাকে তাদের কথাও ভাবতে হবে যে তারা কি খাবে। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এদিকে মাসকলাইয়ের ডাল আমাদের সবার অনেক পছন্দের, তো মাসকলাইয়ের ডাল দিলাম বসিয়ে। তো মাসকলাইয়ের ডালটা আমি সবসময় একটু ভিজিয়ে রান্না করি, যেহেতু বাজারের কেনা ডাল, ওইভাবে তো আর বাড়ির না। তো এদিকে হচ্ছে তেলাপুয়া মাছ হচ্ছে এই দুটা, মানে মাছগুলো অনেক বড় সাইজের ছিল, বলতে দুইটা মাছ 3 কেজি ওয়েট ছিল। তো পিসগুলো অনেক বড় বড়। তো এরকম বড় মাছগুলো কিন্তু ঝোল করে রান্না করে খেতেই ভালো লাগে। তো আমি আজকে ঝোল করব না, যেহেতু মাসকলাইয়ের ডাল রান্না করতেছি, আর প্রেশার কুকারের ডাল রান্না করলে ভীষণ ভালো লাগে। তো এদিকে রসুন বাটা শেষ। তো রসুন হচ্ছে আমার আপুরা আসছিলো যখন ঈদে আমার বাসায়, আবুদের দিয়েছিলাম যে আপু আমাকে রসুন কয়টা ছেলে দিয়ে যাও, কারণ ছোটো বাবুকে নিয়ে রসুন ছেলা ওইভাবে হয়ে উঠবে না আমার। তো এদিকে হচ্ছে রসুন বেটে নিলাম, আর ডালটা ভালোভাবে ঘেটে সব কিছু মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ছোটো পিচ্ছি গরমে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ভাবলাম তাকে আগে গোসল করে দেই। তো তাকে গোসল করে দিয়ে আবার রান্না করে দেখতে আসলাম যে ডাল বাবার বলকিয়ে পড়ে যাচ্ছে কিনা। তো এই ফাঁকে বর্ণকে বললাম, বাবা তুমি একটু পড়তে বসো। তো গরমে আসলে বাচ্চাদের কি বলবো, ওরা গরমে একদমই অবস্থা খারাপ। তো এদিকে এই যে পাবদা মাছ, জীবনে ফার্স্ট টাইম আলু দিয়ে চচ্চড়ি করব, মাঝে বেগুনও দিয়েছি 2টা। তো আলু বেগুন দিয়ে এইভাবে চচ্চড়ি, মানে ভাবছিলাম যে ভালো লাগবে না, তো লাগাচ্ছে, মানে খুব খারাপ লাগেনি, মোটামুটি আর কি ভালোই লেগেছে। তো এই যে দই বানানোর রেসিপি আমার আগের একটা আমার ব্লগ ছিল, মানে পেজ ছিল, ওটাতে আমি দিয়েছিলাম। তো এই পেজে আমার কোনো দই বানানোর রেসিপি নেই, তবে অবশ্যই একদিন দিয়ে দেবো। তো আমি অনেক সহজেই দইটা বানিয়ে নিয়েছি। আর গরমের দিনে দেখবেন যে দই, আইসক্রিম এই টাইপের খাবারগুলো ভীষণ ভালো লাগে। তো যেহেতু প্রচুর গরম, আর বর্ণ সারা শরীর ঘামাচ্ছে, তো একদম অবস্থা খারাপ, তো ওই সবসময় এটা সেটা খেতেই চাই। তো দই কিনে আনা ছিল, মানে সেগুলো খেয়েছি। খাওয়ার পরে ভাবলাম যে না, কিনে তো আর প্রতিদিন বারবার আনা যায় না, তো আজকে একটু বাসায় ওকে বানিয়ে দিই। তো এখানে প্রায় 1 কেজি দুধের মানে দই এখানে। তো আমি এই যে সুন্দর করে দইটা হচ্ছে আগের দিন রাত্রে রেখেছিলাম, পরের দিন সকালবেলা দেখি যে একদম দই হয়েছে। তো এটা হচ্ছে ফ্রিজে একটু রেখে দিলাম, যেন ঠান্ডা দই কিন্তু খেতে ভালো লাগে। আর অনেক সময় আছে যে ফ্রিজের একটা দইটা আরও ভালোভাবে সেট হয়ে যায়। তো এই যে ফ্রিজ থেকে বার করলাম, আর কেটে দেখাবো, এই জন্য আগেইবার কাটিনি, যে আপনাদেরকে একটু দেখাবো যে দইটা কেমন হয় আর কি। তো দেখুন, দইটা কাটার পরে কোনো রকম মানে অনেক সময় আছে দই কাটার পরে পানি ছাড়ে, বা মানে পাঞ্চা পাঞ্চা টাইপ হয়ে যায়। তো দেখুন আমার দইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কোনো রকম পানি ছাড়েনি বা কোনো কিছু হয়নি, একদম স্পেশাল পৌরার দই। তো আমি দইটাতে কোনো রকম কালার দেইনি, বা ক্যারামেল দিয়ে হচ্ছে ক্যারামেল করে দই বসাইলে এটার অন্যরকম একটা ফ্লেভার, ওটা খেতেও ভালো লাগে। তো আমি কেন জানি আজকে হচ্ছে কোনো রকম ক্যারামেল মানে দেইনি, যে এমনিতেই দইয়ের যে বীজটা দিয়েছিলাম, দই বীজ, তো সেটার কালারটা দিয়ে এটার কালারটা একটা ক্রিম কালার এসেছে। তো ভাবছিলাম দইটা বোধহয় সাদা কালার হবে, তা আর হয়নি। তো এইভাবে কিন্তু আমরা সবাই অনেক সহজেই দই বানিয়ে খেতে পারবো, কোনো রকম ঝামেলা ছাড়া। তো কেমন লাগলো আমার সারাদিনের ভিডিও একটু একটু করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।